নমস্কার, হরে কৃষ্ণ, জয় রাধে। রবিবারের সকালে সকলকে সুপ্রভাত। উত্তরের সংবাদ চ্যানেলে রাশিফল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। কেমন যাবে আপনাদের এই সপ্তাহে রাশিফল? পড়াশোনা, স্বাস্থ্য কীরকম যাবে? শুরু করছি আজকের রাশিফল। আপনাদের সঙ্গে আমি শ্রী সঞ্জয় বিশ্বাস গোস্বামী, গোল্ড মেডেলিস্ট, অ্যাস্ট্রোনমিস্ট, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ। শুরু করছি মেষ রাশি জাতক জাতিকাদের। চন্দ্র রাশি থেকে আপনার দ্বিতীয় ঘরে বৃহস্পতি উপস্থিত, যার কারণে এই সপ্তাহে ব্যস্ত রুটিন সত্ত্বেও আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে। এই সপ্তাহের শুরুটি আর্থিক বিষয়ে আপনার উচ্চপক্ষে ভালো হতে পারে, তবে সপ্তাহের শেষে কোনো কারণে আপনার অর্থ ব্যয় হতে পারে, যার কারণে আপনি সমস্যার সম্মুখীন পড়বেন। উপায়: প্রত্যহ হনুমানের পূজা করুন। এবার আসছি বৃষ রাশিতে। চন্দ্র রাশি থেকে আপনার প্রথম ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনাকে আপনার চারপাশে যে কুয়াশা বিরাজ করছে তা নিজের প্রচেষ্টায় দূর করতে হবে। আপনার দৃষ্টিতে ইতিবাচক নিয়ে, কারণ আপনাকে বুঝতে হবে যে খুব ধুলোবালি আপনার উন্নতিতে বাধা দিচ্ছে। আপনার যদি কোনো জমি বা সম্পত্তি সম্পর্কিত আপনার আত্মীয়র সাথে কোনো বিবাদ ছিল, তবে এই সপ্তাহে আপনি সেই জমি পাওয়া পরে পারিবারিক পরিবেশ খুশির ঢেউ বয়ে যেতে দেখবেন। এই সপ্তাহে আপনার রাশির জাতক জাতিকাদের তাদের জীবনে তাদের প্রচেষ্টায় সমস্ত ব্যাপকভাবে সফল হওয়ার জন্য ক্রমাগত এগিয়ে যেতে হবে। অতএব ব্যর্থতাগুলো দেখতে হবে। প্রত্যহ ওং হ্রিং শ্রীং শ্রী শনেশ্বরায় নম এই মন্ত্রটি বৃষরাশি পাঠ করুন। সপ্তাহটি ভালো যাবে। শুরু করছি মিথুন রাশি। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য খুব ভালো হবে, কারণ এই সময়ে আপনার বড় ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না। এই রাশি জাতক জাতিকারা এই সপ্তাহে পারিবারিক জীবনে খুব ভালো ফল পাবেন। এ সময় পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক ভালোবাসা স্পষ্টভাবে দেখা যাবে। এই সপ্তাহে সময়কালে আপনার রাশির জাতক জাতিকাদের জন্য শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো ফল বয়ে আনবে এবং এমন কিছু ছোট চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া একটি বড় কাজ বলে মনে হবে। উপায়: প্রতিদিন বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। কর্কট রাশি। এই সপ্তাহে আপনি পরিবারের কোনো সদস্যের খারাপ স্বাস্থ্য সম্পর্কিত কিছু খবর পেতে পারেন। এর কারণে আপনি মানসিক চাপের শিকার হতে পারেন। এই সপ্তাহে আপনি বাড়ির সাজসজ্জা বা মেরামতের জন্য আপনার প্রচুর অর্থ ব্যয় করবেন। আপনি যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্ত হন, তবে এই সপ্তাহে আপনি সাফল্যের অনেক সুযোগ পেতে পারেন। এছাড়া যারা সম্প্রতি তাদের শিক্ষা শেষ করেছেন এবং চাকরি খুঁজছেন, তারা এই সময় অনুকূল সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। উপায়: শনিদেবকে খুশি করাতে শনিবার যজ্ঞ এবং হবন করুন। সিংহ রাশি। এই চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে রাহুর উপস্থিতির কারণে আপনি এই সপ্তাহে খুব আবেগপ্রবণ প্রকৃতি হতে চলেছেন। এই কারণে আপনি অন্যদের সাথে খোলামেলা কথা বলতে বা যোগাযোগ করতে কিছুটা দ্বিধাবোধ করতে পারেন। অতীতে আপনি যদি অর্থ সংক্রান্ত কোনো বিবাদে জড়িয়ে পড়ে থাকেন, তাহলে এই সপ্তাহে আপনি অনেকাংশে তা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। এই রাশির জাতক জাতিকারা যারা হার্ডওয়্যার এবং ইলেকট্রনিক্স কোম্পানি, সেক্টরিয়াল, আইন, সমাজসেবা খাতে অধ্যয়ন করেছেন, তাদের এই সপ্তাহে শিক্ষার জন্য কিছু অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে।
উপায়: প্রতিদিন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। কন্যা রাশি, আপনার পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে চলমান মানসিক চাপ আপনাকে ভেতর থেকে হতাশাগ্রস্ত এবং অস্থির করে তুলতে পারে। আপনার চন্দ্র রাশি থেকে নবম ঘরে বৃহস্পতি অবস্থান করছে এবং এর কারণে এই সপ্তাহে চাকরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাহু আপনার চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করছে। এর কারণে আপনার অ্যালকোহলের মতো নেশা জাতীয় দ্রব্য সেবন আপনার পরিবারের শান্তি নষ্ট করতে পারে। এ সপ্তাহে আপনার রাশির জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্রে ভালো নম্বর পেতে কঠোর পরিশ্রম করতে হবে না। এর মানে হলো কম পরিশ্রম সত্ত্বেও স্বাভাবিক চেয়ে ভালো নম্বর পেতে সফল হবেন। উপায়: আপনার প্রতিদিন ওম নমঃ নারায়ণ মন্ত্র জপ করা উচিত। তুলা রাশি, চন্দ্র রাশি থেকে আপনার দ্বাদশ ঘরে কেতুর উপস্থিতির কারণে আপনি এই সপ্তাহে আরও বেশি আবেগপ্রবণ মেজাজে থাকবেন। এই সপ্তাহে আপনার আর্থিক জীবনে আপনি নিজেকে নতুন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাবেন। এটি আপনাকে কেবল একটি ভালো স্তরে আর্থিক সুবিধাও দেবে না, তবে আপনার আর্থিক অবস্থানেও আগের থেকে অনেক মজবুত বলে মনে হবে। এই সময়ে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে সমাজের কল্যাণ কিছু কাজ করতে পারেন, যা আপনার সম্মান এবং সম্মানকে অনেক বাড়িয়ে দেবে। উপায়: কেতুর আশীর্বাদ পেতে হলে মঙ্গলবার যজ্ঞ হবন করতে হবে। বৃশ্চিক রাশি, আপনি যদি কোনো স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন তবে এই সপ্তাহে রাহুর আপনার চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে থাকার কারণে আপনার স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন এবং আপনার কিছুটা ক্লান্তি এবং চাপ অনুভব করবেন। আপনি নিজের জন্য কিছু মূল্যবান জিনিস ক্রয় করতে পারেন, তবে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ সেই মূল্যবান জিনিসটা আপনার কাছ থেকে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। এতে আপনার বিশাল আর্থিক ক্ষতি হতে পারে। এই রাশির ব্যবসায়ীদের এই সপ্তাহে তাদের কাজের সাথে সম্পর্কিত একটি অবাঞ্ছিত ভ্রমণে যেতে হতে পারে, তাই এখনই এই যাত্রা এড়িয়ে যাওয়া ভালো, অন্যথায় আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপ বাড়তে পারে। উপায়: শনিদেবকে খুশি করতে শনিবার পূজা করুন। ধনু রাশি, আপনি যদি এই সপ্তাহে একটি সুখী জীবনযাপন করতে চান তবে আপনাকে সম্ভবত আপনার একগুঁয়ে এবং অনড় মনোভাবকে দূরে সরিয়ে আপনার রাখতে হবে। কর্মজীবনের পরিপ্রেক্ষিতে এই সময়ের মধ্যে আপনাকে পরবর্তী সময়ের জন্য কোনো কাজ স্থগিত না করে অপ্রয়োজনীয় বিলম্ব এড়াতে হবে, কারণ তবে আপনি কর্মক্ষেত্রে আপনার স্বনিয়োগদের সমর্থন এবং প্রশংসা পেতে সক্ষম হবেন। এই সপ্তাহে জ্ঞানের ঈশ্বর অনেক শিক্ষার্থীকে তাদের কঠোর পরিশ্রমের ফল দিয়ে সাফল্য অর্জন সহায়তা করতে হবে। উপায়: প্রত্যহ 21 বার ওম নমঃ বৃহস্পতি নমঃ মন্ত্রে জপ করুন। মকর রাশি, নিজেকে পরিশুদ্ধ করতে এবং আপনার স্বাস্থ্য বজায় রাখার জন্য অতীতে আপনার প্রচেষ্টা এই সপ্তাহে বিভিন্ন উপায়ে ইতিবাচক ফলাফল দেখাবে। এই সময় আপনি অন্যদের থেকে ভালো এবং আত্মবিশ্বাসে পূর্ণ বোধ করবেন, যার কারণে আপনি প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার মুখোমুখি হওয়া প্রতিটি সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। এই সপ্তাহে আর্থিক বিষয়ে আপনার রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো যাচ্ছে, কারণ এই সময়ে অনেক গ্রহের দৃষ্টি আপনাকে আপনার আয় বৃদ্ধি এবং আপনার সঞ্চিত সম্পদকে যোগাযোগ করার অনেক সুযোগ প্রদান করবে। চন্দ্র রাশি থেকে আপনার দ্বিতীয় ঘরে শনির উপস্থিতির কারণে আপনি কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের কাছ থেকে কিছু বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে পারেন। উপায়: শনিবার প্রতিবন্ধী ব্যক্তিদের খাদ্য দান করুন।
11 নম্বর রাশি কুম্ভ রাশি। চন্দ্র রাশি থেকে আপনার চতুর্থভাবে বৃহস্পতি বিরাজ করছে। আপনি যদি অতীতে কোনো ধর্মীয় বা আধ্যাত্মিকতায় আগ্রহে কিছু ভালো কাজ করার কথা ভাবছিলেন, তবে এই সপ্তাহটি তার জন্য বিশেষভাবে ভালো হবে। আপনি যদি সরকারি ক্ষেত্রে কাজ করেন, তাহলে এই সপ্তাহগুলি আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং ভালো হতে চলেছে। কাজের প্রতি আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম বিবেচনা করে আপনি এই সপ্তাহে পদোন্নতি পেতে পারেন। উপায়: শনিবার গম দান করুন, গরিব অসহায় মানুষকে খাদ্য দান করুন। শেষ রাশি মীন রাশি। আপনার চন্দ্র রাশি থেকে প্রথম ঘরে রাহুর উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন যে আপনি দীর্ঘদিন ধরে যে শারীরিক এবং মানসিক অসুস্থতায় ভুগছিলেন তা আসল মূল আপনার দুঃখতা হতে পারে। এমন পরিস্থিতিতে আপনি এগুলোকে সামাল দিয়ে খুশি রাখার চেষ্টা করুন। আপনি যদি বুদ্ধিমানের সাথে কাজ করেন, তবে আপনি এই সপ্তাহে অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারেন এবং এই সময় আপনার স্ত্রীর সাথে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন। এবং এটা দেখা যাচ্ছে যে আমাদের কর্মজীবনে এগিয়ে যাওয়ার সময় আপনার অহংকারী হয়ে উঠি এবং আমাদের চারপাশের মানুষদের, যেমন আমাদের পিতামাতা, আমাদের শিক্ষক এবং বন্ধুদের ভুলে যায়। এবং এই রাশির শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি খুব সফল প্রমাণিত হওয়ার একটি ভালো সম্ভাবনা রয়েছে। আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে সাফল্য পাবেন এবং আপনার মনোবল এ সপ্তাহে উচ্চ থাকবে। উপায়: বৃহস্পতিবার শিবের উদ্দেশ্যে যজ্ঞ হবে। শেষ করলাম 12টি রাশিফল। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী রবিবার সকাল 8টায় পরবর্তী সপ্তাহে রাশিফল নিয়ে। এছাড়া যারা বিস্তারিত জানতে চান এবং আমার সঙ্গে পরামর্শ নিতে চান, চলে আসুন রাধা গোবিন্দ ফ্যান্সি স্টোন হাউস, দেবীনগর, আলিপুরদুয়ার, বরুণ ফার্নিচারের গলিতে। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী রবিবার ঠিক সকাল 8টায়। ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয় রাধে।